আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রোজার মাস আসার পর থেকে সবকিছু কেমন যেন উলটপালট হয়ে গেছে। ঠিক মতো ভিডিও পোস্ট করতে পারতেছি না, টাইম মেনটেন করতে পারতেছি না, কারণ আমি সারা রাত জাগনা থাকি। ভোর ফজরের নামাজ পড়ে শুই, আর কোনো কিছুই বলতে পারি না, মানে শুইলে আর কিছুই বলতে পারি না। তো সারা রাত জাগনা থাকার পরেও ডায়াবেটিসের মানুষ স্বাভাবিক, উঠতে উঠতে বেলা 2টা বেজে যায়। ওইটা নামাজ কালাম আছে, ঘরে কাজ কাম আছে, এই তো আলসামি করতে করতে দিনগুলো পার হয়। আর সারা রাত যাই যে অন্য অন্য মাসের মতো দিনের মতো রাত্রেবেলা রান্না বান্না করি, 2টা বাজে, খাই 4টা বাজে ফ্যামিলির মানুষ নিয়ে। তো দিন যাচ্ছে। তো রোজার মাসে জাগনা থাকারও একটা কাহিনী আছে, এটা এখন না বললাম, যদি বেঁচে থাকি ভবিষ্যতে আপনাদের কাছে শেয়ার করব। এই জন্য রোজার মাসের ঘুমটা কীরকম যেন আল্লাহর তরফ থেকে আমার গায়েব হয়ে যায়। শত চেষ্টা করলে আমি রোজার মাসে এখন আর ঘুমাই না, আগে ঘুমাইতাম। তো রোজার মাস, তো রোজার যেদিন সেহরি খাবো আমরা প্রথম দিন, এদিন বিকালবেলা চলে গেলাম আমার হাজব্যান্ডকে নিয়ে বাজার করতে। তো টুকটাক বাজার করা লাগে, কারণ রোজার মাসে তো এত কিছু খাওয়া হয় না, কারণ আমরা খাই একবেলা, কারণ আমরা ইফতারি খাইলে আর পরে কিছু খাই না, হালকা পাতলা পোলা পানি কিছু খাই, আমরা কিছু খাই না। এই জন্যে আবার ভোরবেলা ভাত খাই, যদি কিছু খাইও তাহলে আর ভোরবেলা ভাত খাইতে পারি না, এর জন্য কিছু খাই না। তো টুকটাক দেখা একটু ভালো মাছ কয়েকটা নিয়ে নিলাম। কারণ মাছ যদি এখন না নিয়ে কুইটা রাখি তাহলে পরে আর ঝামেলা লাগে যায়, রোজা রেখে মাছ কুটতে পারি না, কীরকম জানে লাগে, বমি বমি আসে। এই জন্যে তো টুকটাক কী লাগে সংসারের জন্য সব কিছু কেনাকাটা করে নিয়ে নিলাম। এর ভিতরে একটা ফোন এসে পড়ছে, কারণ ফোনটা সাইলেন্ট করতে ভুলে গেছিলাম আমি। তো এখানে সাজনা নিয়ে নিলাম, শশা নিয়ে নিলাম, বাজারে কি কি লাগবে সব কিছু নিয়ে নিলাম। হলুদ ফুলকপি আপনাদের ভাইয়া বলছিল যে হলুদ ফুলকপিটা নিয়ে রান্না করে দেখি কীরকম। তো আমি ভাবলাম এখন নেওয়ার দরকার নেই, পরে নিও, কিন্তু সে আবার ঠিকই নিয়ে আসছে হলুদ ফুলকপি। হলুদও আছে, আবার পুরা বেগুনি রঙেরও একটা ফুলকপি আছে, ব্রকলি, মানে 4টা রঙেরই সব বাজারে দেখলাম, একদিন সাজায় রাখছে, অনেক সুন্দর লাগলো দেখার পরে। তো বেশি কিছু আনি নাই, এত হাবিজাবি মাছ আনি নাই। এখানে আনছি আয়ের মাছ, আর আনছি চিপড়া বাইম, আর নিয়ে আসছি চিংড়ি মাছ। কারণ মূলত বেশিরভাগই দেখা যায় যে গরুর মাংস, মুরগির মাংস বা একটু বোনা বোনা তরকারি খাওয়া হয় রোজার মাসে, এই জন্যে। তো এই মাছগুলা আসলে ফ্রিজে ঢুকাবো না, সাথে সাথে কাটা ফেলাবো। তো সাথে সাথে কাটার জন্যে এখনও সব কিছু ডাইলা নিতেছি। ডাইলা ওইদিকে রান্নাও বসাইছি, রাত্রে রান্না বসাইছি। ভোরবেলা রান্না করব আমি, রাত্রেবেলা মানে খাবারের আগে 2টা 2:30টার দিকে রান্না করব। সবাই ভালো থাকবেন। কীরকম হয়েছে